শ্মশান রেড করছি এখন শ্মশানে বসে। ভাইয়ের প্যান্ট খুলে যাচ্ছিল। জামা পরে এসে ওটা বাইরে গিয়ে বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে ওয়েলকাম নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। একই কথা বলছি আমরা দুজনে মিলে। আমরা গিয়েছিলাম হচ্ছে প্রিয়াদের বাড়িতে, প্রিয়ার বার্থডে সেলিব্রেশন করতে। ওদের বাড়িতে সারা রাত ছিলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর খুব তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি কারণ অঙ্কিতার বার্থডের জন্য আমরা একটা ট্রিপ প্ল্যান করেছি। তো আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি। প্রিয়াদের বার্থডে সেলিব্রেশনটা শেষ, এবার আমার বার্থডে সেলিব্রেশন শুরু হবে। বাই দ্য ওয়ে, আমরা আজকের ব্লগটাই কল্যাণী হাইওয়েতে দাঁড়িয়ে শুরু করলাম। প্রিয়ার বাড়িতে গিয়ে প্রচুর এনজয় করেছে ওর বার্থডেতে গিয়ে। মানে ওদের বাড়ি থেকে আমার বাড়ি যেতে ইচ্ছা করছিল না, এত ভাই ম্যাচ করে গেছে। আমাদের যদি ট্রিপটা না থাকতো তাহলে আমরা এখানে থেকে যেতাম। আমি তো কল্যাণীতে ফার্স্ট টাইম এলাম, আমার কোনো রিলেটিভ কোনো ফ্রেন্ড ছিল না, বাট এখন হয়ে গেছে আমার প্রিয়া, ওরা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। বারবার বলবো না, নজর লেগে যাবে। তাহলে এবার আসতে পারবো ওদের থ্রুতে। কল্যাণী আইটিআইতে এসে ঠাকুর দেখবো, ওদের বাড়িতে থেকে যাবো। এবার এসে ঘুরতে পারবো। 10টায় আসবো বলে 4টের সময় বাড়ি এসেছি বলে মা বিশাল রেগে গিয়েছিল, তাই মায়ের রিয়াকশনটার ক্যামেরায় তোমাদের দেখাতে পারিনি। বাট এখন কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছ উবেরে আছি। মা, তুমি কি কিছু বলতে চাও? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। আমার কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি তো তাও ঠিক টাইমে এসেছি, তাই না? একদম পারফেক্ট টাইমে এসেছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার মা হাই করে দাও একটু, হাই। এন্ড সামনে আছে সৌরভ, আমরা 4 জনে মিলে যাচ্ছি। এত এনার্জি আমাদের শরীরে, সারা রাত জেগে আছি, সারা রাত জেগে শুধু গল্প করেছি। তারপরে এক জায়গা থেকে এসে 2-3 ঘন্টা ট্রাভেল করে আবার বেরিয়ে গিয়েছি 12 ঘন্টা ট্রাভেল করার জন্য। কিন্তু মজা হচ্ছে বিশাল। ফাইনালি আমরা চলে এসেছি কোথায়? শালিমার স্টেশনে, লাইফে ফার্স্ট টাইম। কারণ এটা আমাদের প্রয়োজনই পড়ে না। আমাদের ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমি এখান থেকে শুনে নিয়েছি। মানে স্টেশনের বাইরে থেকে শুনে নিয়েছি। ওই দিক দিয়ে ট্রলি নিয়ে নামার কত সুন্দর রাস্তা। কি রে সৌরভ, ওইখান দিয়ে তো ট্রলি নিয়ে নামার রাস্তা ছিল। তুই গাধা, বল বল বল, এটা বল, তুই গাধা আগে বল। কেন বলবো আমি গাধা? তুই গাধাই তো, আমি বলেছি বলে এখন এই দিক দিয়ে যাচ্ছে। আরেকটা গাধা ওইদিকে চলে গেল নাকি? এইদিকে আয়, কোনো প্রবলেম নেই, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, চুপ করে দাঁড়িয়ে থাকো, আমরা একা একাই চলে যাবো। আমরাও ঢুকলাম আর ট্রেনটাও চলে এসছে, দেখো। তো এইবারে সৌরভ টিকিট কেটেছে ট্রেনের। ওকে আমি বলেছিলাম ভালো টিকিট কাটতে, বাট ও এসি কাটেনি। এমন একটা টিকিট কেটেছে যে আমার ট্রেনটা দেখেই মাথা খারাপ হয়ে গেছে। কেন? কিপটেমার জন্য? ওটা নয়, আবার বাথরুমের সামনে পড়েছে। টাকা বাঁচানোর জন্য, কম খরচায় ঘোরার জন্য ও এরকম টিকিট কেটেছে। ঘুমিয়ে পড়বি তো আবার? আরে রাতে ঘুমিয়ে পড়বো থেকে তো বাসে করে আমি 700-800 টাকায় চলে যেতাম। আমাদের সিট পড়েছে দেখো, এইটুখানি জায়গা। এখানে আমি রাতে ঘুমাবো কি করে? আমি এত ভালো জামা কাপড়, নতুন জামা কাপড় পরে এসেছি। সৌরভ, চাদর দেবেন এখানে? চাদর, নিচে পাতার চাদর। এটার উপর আবার 8000 টাকা দামি গদি দেবে, বালিশ দেবে। এসিতে নেই, তুই কম টাকায় ঘুরতে। আমি কম টাকায় ঘুরতে চাই না, শুধুমাত্র ট্রাভেল করার জন্য নতুন জামাটা পরেছি। আমি জানতামও না যে এরকম সিট। বালিশও দেবে না, ঘুমাবো করে। হ্যাঁ, বালিশ। আমি ভাবছি যেখানে চাদর যদি গার্ড না থাকে, আমার তো কোনো সেফটি নেই। চাদর, এসি, ওটা সিট, থার্ড ইকোনমি, থার্ড এসিতে হয়। আমি ঘুমাবো কি করে এতগুলো ফোন নিয়ে? আমি সারা রাত কালকে ঘুমাইনি। বসার জায়গা শুধু, ঘুমানোর নয়। 2টো বাজে, আমার এখনো ঘুম আসছে না। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একাই জেগে আছি। এটা হচ্ছে সৌরভ শুয়ে আছে, আর এইদিকে আমার মা ঘুমাচ্ছে। ভাই হচ্ছে এই উপরে ঘুমাচ্ছে। এরকম চারিদিক দিয়ে লোক যাতায়াত করছে। আমি জাস্ট ওয়েট করছি কখন সকালটা হবে। সো গাইস, গুড মর্নিং। এখন চলে এসেছি আমরা কোথায়? পুরীতে। জাস্ট ঘুম থেকে উঠেছি, একদমই শরীরে এনার্জি নেই, ভালো মতো ঘুমও হয়নি। আমাকে জোর করে সবাই ঘুম থেকে তুলে দিয়েছে। 3টের সময় আমি ঘুমিয়েছি, ঘুম আসছিল না। ঘুম এসে অনেক ভোরে ঘুম থেকে নেমে দেখছি চলে এসেছি পুরী স্টেশনে। যদি আমরা না ডাকতাম ও উঠতো না। একবারে কাটসেটে গিয়ে ট্রেন যখন দাঁড়াতো তখন ঘুম ভাঙতো। আমার নেমে পড়তাম পুরীতে। আমি ব্রাশ ট্রাশও করিনি, মানে কেউই ব্রাশ করেনি। তোরাও উঠে নেমে পড়েছিস? হ্যাঁ, আমরা উঠে নেমে পড়েছি। এখানে লেখা উঠছে ওয়েলকাম টু পুরী, পুরী স্টেশন, ওয়েলকাম ইউ। আমাদের কিছু বুকিং নেই। আমরা সৌরভের উপর দায়িত্ব দিয়েছিলাম, তো আর ওর উপর দিচ্ছি না। ট্রেনের টিকিট দেখে নেওয়ার পর নিজে থেকে অটো ধরবো, আমি নিজেই খুঁজবো। কিন্তু কম দামি একটা হোটেল খুঁজবো। আমি ওকে বলেছিলাম কম দামি হোটেল একটা দেখতে। আচ্ছা, এবার যদি আমার পছন্দ না হয়, হোটেলের পেছনে বেশি টাকা খরচা করবো না, আর বেশিক্ষণ হোটেলে থাকা হয় না। আমরা বসবো, বসে যাবো। এই অটোটা বুক করেছিস? এই অটোটা বুক করেছি, 100 টাকা নিচ্ছে। 150 কমে হয়নি?
একদম কমে হচ্ছে না। মা কেমন লাগছে? কতটা ভালো লাগছে? রাতে ঘুম হয়েছে তোমার? আমি দেখিয়েছি সবাইকে মা কিরকম ঘুমিয়েছে, ঘুমাতে পারেনি কি পেরেছে। হ্যাঁ আমি রাতের বেলা আমি তো ঘুমাতেই পারছিলাম না, কিন্তু ব্যাপার হচ্ছে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। মানে আমি কখনো কোথাও ঘুরতে আসলে না আমার প্রচুর খিদে পায়, আমি জানি না কেন। তার উপর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি এখন খেতেও পারবো না, কারণ ব্রাশ করিনি। কিরে খুব তো বলছিলি 200-300 টাকার ট্রেনে আসছি, কমফর্ট নেই। না না আমার খালি বালিশ আর চাদর দেয়নি, বাকি সব আরামই এসেছে। আমি তো জানতাম ঠান্ডা লাগবে, শীত লাগবে। আরে প্রবলেমটা আমি করে জানবো পরে রাতের বেলা এরকম শোয়ার জায়গা, হ্যাঁ ওটা তো আমি জানতাম, শোয়ার জায়গা পেয়ে যাবি ঠিক। সব জানতি। আমি জানতাম বলেই গাইস ওটা বুক করেছি, কারণ আমি জানি কম টাকায় আমি যেখানে ফেসিলিটি পাবো, তাহলে আমি বেশি টাকা দিয়ে কেন বুক করতে যাবো। কিন্তু আমার কষ্ট হয়নি, মানে ওই বালিশ ছিল না, ওটা ওইটুকুই জাস্ট খুব কম টাইমে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমাদেরকে অঙ্কিতা হোটেল খুঁজতে নিয়ে যাচ্ছে। আমি হোটেল খুঁজতে নিয়ে যাচ্ছি না, আমি সামনে একটা হোটেল বলতে ওটাতেই চ। 2 ঘন্টা ধরে ঘর খোঁজার পর ফাইনালি আমরা একটা মনের মতো রুম পেয়েছি। মনের মতন? আর ওই মনের মতন মানে মনের মতো মানে মনের মতো নয়, মানে কম দামে, আমাদের মনের মতো কম দামে। আমাদের মন ছিল কম দামে নেওয়ার, তো কম দামে পেয়ে গেছে। আরে রুমে ঢুকতেই লোকটা রুম ফ্রেশনার রজনীগন্ধার একটা মরার সেন্ট বলে হরি ছড়িয়ে দিয়ে চলে গেল। আর পাশেই হচ্ছে ওই স্বর্গদ্বার মানে শ্মশান, মনে হচ্ছে যেন শ্মশানে ঘুরতে এসেছি সিরিয়াসলি। আর ঘরে আর রুম টুর দিয়ে দিই তোমাদের, চলো একটু রুম টুর দিয়ে দিই আমাদের। এইটা হচ্ছে কিচেন, রান্না করে খাওয়া যাবে, এখানে বেসিন সব আছে, কিন্তু আমরা রান্না করে খাবো না। বলছি যে বাসন ভাড়া নাও, ভাড়া নিয়ে এখানে করে নাও রান্না। কারণ মা কি বলছে? মা বলছে করতে পারবে না, কম টাকায় হয়ে যেত, একদম কম টাকায় আমরা ঘুরছি। 300 টাকায় আমরা ট্রেন ভাড়া করে এসেছি, আর এখানে 3 দিনে 2600 টাকায় আমরা থাকছি। একটা কাজ করলে হয় না? ঠিকই বলেছে মা, মুড়ি আর বাতাসা কিনেছ, একদম কম খরচ, একদম 4 দিন ওই 1 কেজি মুড়ি হয়ে যাবে তো আরামসে। তো গাইজ এখন ফাইনালি আমি 1:30টার সময় ওকে নিয়ে আসতে পেরেছি। ও চান করবে না, যদি ও চান করবে না ও বসে থাকবে, কারণ ও এত সমুদ্রে নাকি, না রোদের জন্য না, তুই এত সমুদ্র ঘুরে বেড়েছে, ও নাকি সমুদ্রে চান করতে আর ভালো লাগছে না, কালকে থেকে চান করবে। আজকে আমি খুব টায়ার্ড। টায়ার্ড? ইয়েস, আমাকে এরকম চেয়ার বুক করে টায়ার্ড নয়, ও হচ্ছে ঘুম কাতুরে। অনলাইন থেকে ওই চেয়ার গুলো আনলে ভালো হতো, যে ছোট ফোল্ডিং তারপর খুলে বসে পড়তাম। নেক্সট ইয়ার এখন আর হবে না, লস হয়ে গেল। এখন এখানেই দেখ কত ভাড়া। এখন ওকে আমি চেয়ার বুক করে দেবো, ও বসে থাকবে, আমরা গিয়ে মজা করবো। ডাব কিনে দিবি, ডাব খাবো। ডাব কিনে দেবো? টাকা এনেছি যদি আমি। मैं गरीब हूँ নিজের টাকায় কিনবে, আমি কিনে দেবো না। এটা গিয়ে জিজ্ঞেস করতে হবে। চেয়ার ভাড়া থাকে কত করে গো? একটা চেয়ার 50 টাকা। Lifetime? কতক্ষণ? 1 ঘন্টা? আমি ভাবলাম লাইফ টাইমের জন্য 1 ঘন্টা। কি আরে বলুন। আমি ভাবলাম লাইফ টাইমের জন্য 1 ঘন্টা। चुप बिल्कुल चुप কি বললি? কিছু না, তো ওখানে সৌরভকে পাঠিয়েছি। পাতলা সাজ হবে আর জল বেশি হবে, জল দেবে, ঠিক আছে? আমার চশমাটা 50 মাকে টাকা দিয়ে দিয়ে দেবে। দিয়েছি, আর আমার চোখগুলো এখন কেমন হচ্ছে, একটা এতক্ষণ চশমাটা পরেছিলাম। অনেক জল। না না একটাই না, একটা নেবো, একটাই দাও। সো গাইস এখন জল ভর্তি ডাব নিয়ে যাচ্ছি অঙ্কিতার দিকে। এনে অঙ্কিতা, জল না পড়ে যায়। জল পড়ে যাবে এক্ষুনি, কত ভর্তি জল দেখ উবুচুবু। কেমন লাগছে ডাবটা দেখে? আমি 1 ঘন্টা ধরে এটা আস্তে আস্তে খাবো, আমার এটা শেষ হওয়ার আগে তোরা আসবি, ঠিক আছে? ঠিক আছে, টাটা। তাড়াতাড়ি, তোর টাইমিং শুরু হয়ে গেছে, আমাদের টাইমিং এখনো শুরু হয়নি চান করা। তাই ধর ফোন ধর। তো এখন সবাই চলে গেছে আমাকে রেখে স্নান করতে সমুদ্রে, আর আমি এখানে একা বসে আছি। এরকম এক্সপেরিয়েন্স আমার লাইফে ফার্স্ট। এত সমুদ্র ঘুরে নিয়েছে কয়েক মাসে যে আমার সেই মজাটাই আর আসছে না, কেন জানি না। মানে সমুদ্রে স্নান করার সেই মজাটাই আসছে না, যে হ্যাঁ করবো। আগে যে এক্সাইটমেন্টটা থাকতো সেটা নেই। দেখো সৌরভকে দেখতে পেয়েছি, সৌরভ আর আমার ভাইকে দেখো, যায় আলাদাই মজা করছে ওরা। আমার এখনো ঘুমটা ঠিক মতন হয়নি, আমাকে জোর করে ওরা তুলে নিয়ে এসেছে। এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আমার না এখানে শুয়েই ঘুমিয়ে পড়ি। মানে এই চেয়ারটা যদি ওই শোয়া মতন চেয়ার ওরকম যদি হতো না, আমি এখানে শুয়ে ঘুমিয়েই পড়তাম। কন্ট্রোলই করতে পারছি না, নিজের ঘুমটাকে আটকাতেই পারছি না, এত ঘুম পাচ্ছে। ওই দেখো তোরা কি বলছে, ওরা কি বলতে চাইছে একটা আমাকে, আমি কিন্তু বুঝতে পারছি না। হয়েছে 1 ঘন্টা হয়েছে না, কতক্ষণ বাকি? এখনো 15 মিনিট বাকি। ভাইয়ের প্যান্ট খুলে যাচ্ছিল জানিস তো, আর ভাই ভাসতে ভাসতে প্যান্টটা 1 ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেছে। আলাদাই বিজনেস বল, এরকম চেয়ার কিনে নিয়ে পুরো আমার গায়ে হয়তো কিছু একটা শক্তি পায় যে আমার কাছে সত্যি নয়, কুকুরকে চেনে। কি রে, কুকুরকে চেনে?
তো আমি একটুখানি, ওদের চান তো হয়ে গেছে, আমি একটুখানি ভাবছি সমুদ্রের পাড় ডোবাবো। ওরা বলছে প্রচুর নাকি ঢেউ। এখন আমি চলে এসেছি পুরীর সমুদ্রে গাই। জলটা অনেকটা দূর চলে গেছে বলো, এখানে নামলেই চান করতে ইচ্ছে করে। তো এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, আর দেখো কত কিছু অর্ডার করে দিয়েছি একসাথে। ভেবো না এগুলো আমি একা খাচ্ছি, আমি জাস্ট এই যে দুটো খাচ্ছি। কি আছে একটা ছোলার ডাল না, এটা ছোলা নয় ছানা, ছানা আমি ছোলা আমি ভেবেছি। এই যে তিনটে আমি খাচ্ছি, এটা স্পেশাল, এদেরকে ফিট দিচ্ছি। কেমন লাগছে বলো? ভালো লাগছে। আমি তো জানতামই না, হঠাৎ করে এখানে চলে এসেছি মানে ঘুরতে ঘুরতে, তাহলে শিলিগুড়ি আসতাম। কি জন্য বেরিয়েছিলাম আমরা? সৌরভের জামা পরে এসে, এটা বাইরে গিয়ে বলবো। এই ধরনের ভেতরে আমার জামা আছে। আমরা জানো তো খাবার খেতে বেরিয়েছি, আমাদের দোকানে যে রেস্টুরেন্টটা করেছিল সামনে 110 টাকা বলেছিল খাবার। আমরা বললাম এত টাকা দিয়ে ভেজ অনেক বেশি হয়ে যাচ্ছে বলে আমরা আরো দূরে গেলাম কম দামে পাওয়ার জন্য। এখানে 115 টাকা বললাম, 5 টাকা বেশি, আরো 5 টাকা বেশি বলছি। হ্যাঁ, তারপরে কি মাথায় এলো যে আমি বললাম এত দাম যখন তাহলে ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো যেখানে এসি আছে, কেন এরকম কম দামি তো বসে খাবো। আর এখন 110 টাকা দিয়ে খাবো না বলে এখন কত টাকা দিয়ে খেলাম, 1800 টাকা দিয়ে বিল হয়ে গেছে। ভাই পয়সা হো তো क्या कुछ नहीं हो सकता है। কম দামে ঘোরাতে নিয়ে এসেছিলাম আমি, খাওয়াতাম আমি কম দামে, বেশি দাম খরচা করে দিল। এখন আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি, প্রথমে আমি বসবো, তো আমাদের এখন ইচ্ছে জেগেছে সবাই মিলে উঠে বসবো খেয়ে। চারজন একসাথে হয়ে যাবে। কেমন লাগছে? খাবার হজম হয়ে যাবে বাবা, কি হচ্ছে এটা? এখন সৌরভ আর ভাই উঠছে, উঠে এবার বুঝবি কিরকম লাগে। এবার দেখ মজাটা, কেমন মজা লাগছে। হেভি মজা, হেভি মজা। এখন হচ্ছে কি ভাইকে পাঠিয়েছি একটা বোতল কুড়িয়ে আনতে, একটা ভিডিও বানানোর জন্য। আর ও দেখো বোতল কুড়ুনি, এ বাবা বোতল কুড়ুনি বলিস, ভালো কাজ করছে, বীজটা পরিষ্কার কর। এই মা এটা মদের, দেখ সত্যিকারের মদ আছে, মদ আছে। আজকে একটা ভিডিও বানাবো, তোমরা শর্ট। আমি এখনো স্নান করিনি, সবার স্নান হয়ে গেছে। স্নান হয়ে খাওয়া হয়ে গেছে। কটা বাজে জানিস? 5টা। এই দেখো গাইস, বোতলে জল নিয়েছি সুমি আর হৃদয়দার জন্য নিয়ে যাব বলে। ওরা তো আমাদের সাথে ঘুরতে আসেনি, তাই জল নিয়ে যাবো ওদের জন্য। সমুদ্রের জল নিয়ে গিয়ে ওদেরকে স্নান করাবো, সমুদ্র স্নান। এখন আমরা চলে এসেছি স্বর্গদ্বারে, যেখানে মরা পড়ে। আর এই দেখো জায়গাটা, দেখো কত লোক মারা গেছে, এক আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। ওরা আগে এসেও দেখে গেছে তাই না? সন্ধ্যেবেলা এসেছিলাম, এখন 8টা বেজে গেছে, এখন বসে আছি শ্মশানে। এখানে খুব পজিটিভ ভাইব পাচ্ছি, কেন জানি না, এরকম সব জায়গায় পাই না। মানে হ্যাঁ, নেগেটিভ যদি কোনো জায়গা লাগে আমি ভাইবটা পাই, যে নেগেটিভ ভাইব পাচ্ছি, কিন্তু এই জায়গাটা না খুব পজিটিভ। মানে শ্মশানের ভিতরে আমি কখনো এর আগে আসিনি, প্রথমবার বলতে পারো এসেছি। কিছুক্ষণের মধ্যে আমার বার্থডে, আর এখন আমি শ্মশানে বসে আছি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে। মানে আমরা শ্মশানে ডেট করছি, তাই তো? শ্মশান ডেট করছি। সৌরভের লজিক হচ্ছে যে শ্মশানে গিয়েছিলাম, আমরা অনেকক্ষণ বসেছিলাম, একটু সমুদ্রের জল মাথায় ঢুকিয়ে তারপরে হোটেলে ঢুকবো। তাই জন্য আমরা আবার সবাই মিলে এসেছি সমুদ্রের জলের ঢেউটা দেখো জাস্ট। আসবে আসবে, যেখানে আমরা ঢেউ দেখে বুঝছি যে কোনটা আমাদের পায়ের সামনে আসবে, কোনটা আমাদের পায়ের সামনে আসবে না। এটাকে ও গেম ভেবেছে, গেম এটা। ওয়েট করছি আমরা লাস্ট ঢেউ, যেটা আমাদের পা দিয়ে আসবে, পাটা ধুয়ে দেবে, আমরাও চলে যাবো। ও এগিয়ে গেলে হবে না, চিটিং चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। আর ভালো লাগে, এটা আসবে, এটা আসবে, টায়ার্ড, বিশাল টায়ার্ড, এটা আসবে, এটা আসবে। Thanks for watching.